তো তোমাদের সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন। তো আজকে তো সবাই নিশ্চয়ই মেলা দেখতে যাচ্ছ, সকাল সকাল স্নান হয়ে গেছে সবার, তারপর পিঠে খাচ্ছ। তো পিঠে খাওয়ার জন্য আগের দিনই তো আমরা পিঠেগুলো সবাই বানিয়ে রেখেছিলাম। তো আমি এবার একটু পিঠে বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে চুষি পিঠে আমাদের ঘরে কোনোদিনও হয়নি, তো এটা ফার্স্ট টাইম বানাচ্ছিলাম চুষি পিঠে। আর আগে একবার দুধ পুলি বানিয়েছিলাম। তো এখানে চুষি পিঠে বানানোর জন্য এখানে দুধটাকে প্রথমে জাল দিয়ে দিয়েছি, এরপরে এখানে না, এটা হচ্ছে দুধ চুষি পিঠেরটা না, এটা এখানে পাটিসাপটা বানানো হচ্ছে। এটা একটা পিসি বানাচ্ছিল এখানে। তো এখানে দু রকমের পাটিসাপটা বানানো হয়েছিল, তোমাদেরকে দেখানো হয়েছে এক রকমেরই, মানে একটা নারকেলের পুর দিয়ে, একটা চাচির পুর দিয়ে। তো চাচির পুর দিয়ে যে পাটিসাপটাটা ছিল সেটাতে হচ্ছে গুড়ের পাটিসাপটা ছিল, আর যেটা নারকেলের পুর দিয়ে হয়েছিল ওটা চিনি দিয়ে পাটিসাপটা ছিল। এখানে দেখো একটা বাজে কাণ্ড ঘটে গেছে। এখানে পাটিসাপটার গোলনাটা গোলার সময় গুড় দেওয়ার জায়গাতে আচারের ডিব্বা থেকে আচার ঢেলে দিয়েছিল, কী আর বলবো। তো আবার আচারটাকে আমি তুলে তুলে রাখলাম ওই রকম করে। আর এবারে অনেক রকমেরই পিঠে খাওয়া হলো। সেটা হচ্ছে তোমার এই গুড়ের পাটিসাপটা, তারপরে হচ্ছে নারকেলের পুর দিয়ে, চাছির পুর দিয়ে, তারপরে হচ্ছে চুষি পিঠে, তারপরে প্লাস স্নিগ্ধা বানিয়েছিল হচ্ছে পাটিসাপটা নারকেলের পুর দিয়ে, সেই পাটিসাপটা দিয়েছিল ও। আর একটা জিনিস আমি খেতে খুব ভালোবাসি, যেটা হচ্ছে কাকিমা মানে স্নিগ্ধার মা খুব সুন্দর বানায়, যেটা আমাদের ঘরে হয় না, সেটা হচ্ছে দুধ পুলি। আমি একবার বানিয়েছিলাম আমাদের ঘরে, ওদের ঘরে খাওয়ার পর আমার খুব ভালো লাগে। তো ওইটা কাকিমা বানিয়ে পরে দিয়েছিল, তো অনেক সুন্দর লাগছিল খেতে। তো আর আমি অন্যবারে পিঠে খাই না বললে চলে, কিন্তু এবারে তাও পিঠেগুলো আমি একটু ট্রাই করেছি, কারণ খুব ভালো লেগেছে আমি বলবো না। দুধ পুলিটা খুব ভালো হয়েছিল, এই চুষি পিঠেটা যেটা আমি বানিয়েছিলাম এটাও খুব ভালো লাগছিলো খেতে। আর পাটিসাপটাটা খেয়েছি, কিন্তু ওই আমার পছন্দ না, মানে তবুও খেয়েছি। এবার যে মা বললো দেখ স্নিগ্ধা বানিয়েছে, একটা খেয়ে দেখ, দিয়ে ওই জন্য একটা ওটা খেয়েছিলাম, আর বাড়ির একটা নিয়েছিলাম, মানে দুটোই আমি অর্ধেক অর্ধেক খেয়েছি, তারপরে আর খাইনি। মানে খারাপ লাগেছে এমন না, আর ভালো, খুব ভালো মানে পছন্দ করি না। খেতে তো খুব ভালো হয়েছিল, কিন্তু মানে আমার পছন্দ লাগে না পিঠে খেতে, এটা হচ্ছে প্রবলেম। তো এখানে আর একটা সরু চাকলি বলে পিঠে হয়, যেটা নারকেল বলছি, মুগ ডাল দিয়ে ও বানায়, ওইটা খুব ভালো লাগে আমার। ওটাও মোটামুটি লাগে, মানে সবাই খুব পছন্দ করে। আমি যে মানে পিঠে লাভার নয়, কিন্তু আমার ওই দুধ পুলি আর চুষি পিঠে এইগুলো আমার খুব ভালো লাগে খেতে, এই দিক থেকে পিঠে লাভার, কিন্তু এইগুলো না। আর দুধ পাটিসাপটাটা আমার একবার বানানোর ইচ্ছে আছে, দেখি আজকেই যদি পসিবল হয় তো তোমাদেরকে দেখাবো। দুধ পাটিসাপটা তো দেখেছি খুব ভালো, মানে দেখেছি, খাইনি কোনো দিনও। এবার দেখা যাক বানানো হয় কি হয় না। তো কি বলবো, তো তোমরা সবাই কী কী পিঠে খেয়েছো আর কী কী বানাতে জানো তো একটু আমাকে কমেন্ট করে জানাবে। এইবারেই আমি বেশি একটু ট্রাই করলাম, অন্যবারে পাটিসাপটা তাও আমি করেছি, কিন্তু এবারে তাও আমি পাটিসাপটা একটাও করিনি, কারণ ভালো লাগছিলো না ওইটা বানানোর পরে। তো এবার এখানে আমি আমার কেরামতি দেখাচ্ছি। এখানে দুধের মধ্যে আমি বললাম একটু নারকেলটা দিয়ে দিই, তাহলে বেশ ভালো লাগবে খেতে। নারকেল দিয়েছিলাম একটু, চাছি দিয়েছিলাম একটু, আর একটু দিয়েছিলাম হচ্ছে যেটা কি বলে আমুল দুধ। আমুল দুধটাকে আমি একে তো 1 কিলো দুধ ছিল এটা, আর তার মধ্যে আমি আবার আমুল দুধও দিয়ে দিয়েছিলাম, তার জন্য আরও খুবই টেস্টি লাগছিলো, পুরো ক্ষীর ক্ষীর খেতে। দেখো এটা পুরো রেডি হয়ে গেছে, আর তো খুবই টেস্টি ছিল। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর এখানে দুধ পুলিটা দিয়েছিল স্নিগ্ধা, পাটিসাপটা তো খুঁজে পাচ্ছি না, দুধ পুলিটা এখন ফ্রিজে ঢোকানোর কারণে